রহমানির রহিম। আনাব কোঅপারেটিভ সোসাইটির সভাপতি, আনাব ফ্যামিলির সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আনাব কোঅপারেটিভ সোসাইটির সভাপতি সাহেবকে এবং এই আনাব ফ্যামিলিকে, যারা আজকের এই মহতী অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে প্রধান অতিথির পদ দিয়ে সম্মানিত করেছেন। আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি সেই মহান আল্লাহকে, যিনি আজকে আমাকে এখানে সুস্থ এবং জীবিত রেখে এই অনুষ্ঠানের অংশীদারিত্ব করতে সাহায্য করেছেন। আসলে আমি মূলত দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম কথা হচ্ছে, কোনো মানুষ বড় না যদি তার কর্ম না বড় হয়, এবং আজ আমাকে বিশেষ অতিথি করা হয়েছে যে কারণটার জন্যে, শুধু সেই ব্যাপারটিতে আপনাদের সাথে আমি একটু আলোকপাত করব। আপনারা ইতিপূর্বে অন্যান্য বক্তার কাছ থেকে শুনেছেন, আপনাদের আনাব ফ্যামিলির সদস্য, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী গোলাম মোস্তফা গত 2016 সালের ডিসেম্বরে অকাল মৃত্যুতে মারা যান। আসলে মৃত্যুটা সবার জন্যই অবধারিত, কোনো জীব মৃত্যু থেকে রেহাই পাবে না। কিন্তু আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, যে সৈনিক মোস্তফার মতো মৃত্যু যেন কোনো সৈনিকের না হয়। আমি মোস্তফার সাথে দীর্ঘদিন চাকরি করেছি, তার মৃত্যুর পরে তার ফ্যামিলির সাথে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছি, দেখেছি। মূল কথা হচ্ছে, আমি শুধু আমার না, আমি আমার পরিবারের, আমি আমার দেশের। আজ মোস্তফা চলে যাওয়াতে দেশ বা আমার বাহিনী হয়তো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফ্যামিলি, তার পরিবার। আজ মোস্তফার 2টা কন্যা সন্তান আছে। আজ মোস্তফার স্ত্রী দিক শূন্য। সে যখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তারিকুল ভাই, আমার কেন এমন হলো, আজকে আপনারা এত ভালো আছেন, আজকে আপনারা আপনার ফ্যামিলি নিয়ে সুখে আছেন, কিন্তু আমি কেন এই পরিস্থিতির সম্মুখীন হলাম, তখন আপনারা বিশ্বাস করুন আমি কোনো জবাব দিতে পারি না। অদ্যাবধি আমি তাকে কোনো জবাব দিতেও পারি নাই। তো আমি খুব আনন্দিত যে আমরা মোস্তফা ব্যাটসম্যানরা একটা উদ্যোগ নিয়েছিলাম তার ফ্যামিলিকে সহযোগিতা করার জন্যে। যদিও আমি জানি যে মোস্তফার জায়গায় আমাদের কারো নেওয়া সম্ভব না, আমার জায়গায় আমার কোনো কলিগ নিতে পারবে না, তারপর আমরা সামান্য একটা প্রয়াস নিয়েছিলাম। আমাদের লক্ষ্যটা ছিল অনেক দূর পর্যন্ত যাওয়ার, কিন্তু আমি যেতে পারি নাই। যত সামান্য হয়তো আমরা অর্থ সংগ্রহ করেছি, কিন্তু আমি এটা শুনে আনন্দিত যে আনাব পরিবার থেকে মোস্তফার জন্যেও একটা অর্থ বরাদ্দ করা হয়েছে, এবং আমার অর্থটার সাথে আনাবের এই অর্থটা যোগ করে আমরা মোস্তফার 2টা মেয়ের জন্য দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা নিয়েছি, যাতে করে মোস্তফার মেয়ে দুটো ভবিষ্যতে যেন সামান্যতম আর্থিক সহযোগিতা পেতে পারে। আপনারা দোয়া করবেন মোস্তফার জন্যে, মোস্তফার 2টা মেয়ের জন্যে এবং তার পরিবারের জন্যে। এবং
ভাইদের কাছে, আমার সহযোগীদের কাছে আমার অনুরোধ, আপনারা যা কিছু করেন একটাবার চিন্তা করে করবেন যে আপনি শুধু আপনি না, আপনার পরে আপনার পরিবার আছে, আপনার দেশ আছে। আপনি আজকে চলে গেলে আপনার পরিবার কি অবস্থা আপনি রেখে যাচ্ছেন, দয়া করে এই জিনিসটা চিন্তা করবেন। সত্য কথা বলতে, মোস্তফা মারা যাওয়ার আগে আমার কোনো সঞ্চয় ছিল না। এটা যদি আপনারা বিশ্বাস করেন ভালো, না করলেও কিছু করার নাই। কিন্তু মোস্তফা মারা যাওয়ার পর আমি আমার পরিবারের দিকে তাকিয়েছি, চিন্তা করেছি আমার একটা ছেলে আছে 3.5 বছর বয়স, যদি আমার এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তারপর থেকে সত্যি কথা বলতে আমি যখনই যেখানে বের হই চিন্তা করি এই কাজটাতে বা এই যাত্রাতে আমার জীবনের কোনো ঝুঁকি আছে কিনা। যদি মনে করি আমি সেখান থেকে সরে আসি। আমি রাস্তায় খুব ধীরে স্থিরে চলাফেরা করি, শুধু একটা জিনিস চিন্তা করে যে আমি শেষ হলে আমি শেষ হলাম না, আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন, আমি আপনাদের আর সময় নষ্ট করব না। সর্বোপরি আল্লাহর কাছে আমি প্রার্থনা করব এবং আপনারা আপনাদের বিপদে আপদে পরিবারের একজন সদস্য যেমন আরেকজন সদস্যকে সহযোগিতা করে তদ্রূপ করে যাবেন। আমি সভাপতি সাহেবের একটা কথায় আপনাদেরকে দৃষ্টি নিক্ষেপ করি, ভাবে বিশ্বের প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা আজকে গ্রুপ অফ কোম্পানি, বাংলাদেশের যমুনা গ্রুপ বলেন, মেঘনা গ্রুপ বলেন, প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানি কিন্তু এই ছোট থেকেই শুরু করেছে। এবং আজকে তারা যে আমার বাবা কোনো এক সময় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল বলে আজকে আমার ভবিষ্যৎটা নিশ্চিত। আজকে আমার বাবা চলে গেছেন কিন্তু আমার জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছেন। সেই সাথে আমি একজন সেনা সদস্য হিসেবে আশা প্রকাশ করব আপনাদের এই আনাফ ফ্যামিলির সাথে আমিও যদি কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারি সব সময় সব দিনের জন্য, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সর্বোপরি আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই যে আমার মতো নগণ্য ক্ষুদ্র একটা মানুষকে এত বড় একটা সম্মাননা দিয়েছেন, যেটা হয়তো আমার জীবনেই প্রথম। হয়তো আমি আমৃত্যু এটা মনে রাখব। এই বলে আমি আপনাদের সবার সুনিশ্চিত ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সহায় হন। আনাফ ফ্যামিলি উত্তর থেকে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এবং দেশ থেকে বহির্বিশ্বে এর সুখ্যাতি সমৃদ্ধি খুব দ্রুত ছড়িয়ে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।